ভাই ওই যে কালকে রাত্রে তো 3 জন আটক হয়েছিল সদর থানায়, সন্দেহভাজন একজন আটক হয়েছিল, তো ওইটার কি কোনো আপডেট আছে? ওকে আসলে জড়িত ছিল? না না, আমরা ওইভাবে এখনো পাই না, এই জন্য আমরা ওরা সন্দেহজনক ভাবে কোর্টে পাঠাইছি, কোনো মামলা এটা দেয় নাই। ও আচ্ছা আচ্ছা, মানে ওকে কোনো ইসে পাওয়া যায়নি, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততায় পাওয়া যায়নি? না না, আমরা খালিশপুরে খবর নিচ্ছি, বাসায় খবর নিচ্ছি, খালিশপুরে ওসিকে জানাইছি, সব জায়গায়। আচ্ছা আচ্ছা, কেএমপি করা হয়েছে তাই তো? সন্দেহজনক ভাবে দিচ্ছি, যেটা আমরা ওর সাক্ষ্য প্রমাণ পাই নাই। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান মিঠু। আমি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি দীর্ঘ 20 থেকে 22 বছর আমি বিএনপির সঙ্গে যুক্ত আছি। খুলনা মহানগর যুব দলের তুহিন ভাই শান্তি ভাই কমিটিতে আমি খুলনা মহানগর যুব দলের সহপ্রচার সম্পাদক ছিলাম। তারপরে যুব দলের পিয়ারু ভাই এবং সাগর ভাইয়ের কমিটিতে আমি সদর থানা যুব দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি দীর্ঘ 17টা বছর আওয়ামী লীগের এই দুঃশাসনের বিপক্ষে লড়াই করেছি। আমার নামে 42টা রাজনৈতিক মামলা। আমার মামলার পার্টনার খুলনা গণমানুষের নেতা রকিবুল ইসলাম বকুল ভাই, আজিল ভাই, হেলাল ভাই, খুলনার বর্তমান ধানেশ্বর প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু ভাই ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ভাই, বর্তমান খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিক আলম মনা ভাই আছে, শফিক আলম তুহিন ভাই সহ যুবদল, ছাত্রদল এবং শ্রমিকের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমি মামলা খেয়েছি। খুলনা শহর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক আমার বড় ভাই মোল্লা ফরিদ আহমেদের সঙ্গে আমি অজস্র মামলা খেয়েছি, জেল খেটেছি। আমি বিগত 17 বছর কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে জড়িত থাকতে পারি নাই। আমাকে 2018 সালে একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলা ডিবি। মিথ্যা মামলায় 2 দিন আটকে রেখে আমার কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে এবং তারা একটা মিথ্যা মামলা দেয় আমাকে। কিন্তু এই 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তারপর থেকে আমরা মুক্ত আকাশে যখন স্বাধীনভাবে চলাফেরা করি, এই শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে আপনার অরাজকতা সৃষ্টি করার জন্য এবং দেশে পরিস্থিতি খারাপ করার জন্য, সাধারণ জনগণকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা প্রোগ্রাম দেয়। এই যে 13 নভেম্বর যেটা ঢাকায় একটা কর্মসূচি দিয়েছে, তার ধারাবাহিকতায় গতকালকে সন্ধ্যা 7টায় আমরা যখন খুলনা রেল স্টেশনে ব্যাডমিন্টন খেলছিলাম, তখন আমাদের কাছে খবর আসে যে পাড়াও যে আপনার জ্যেষ্ঠ কাবাবের সামনে 25 থেকে 30 জন লোকজন ছেলেপেলে জড়ো হয়েছে। একজন বললো হয়তো তারা মিছিল মিটিং করবে। তখন আমি আমাদের যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ নিয়ে যুবদলের সাধারণ সম্পাদক 1 নম্বর ওয়ার্ডের সাবেক রুবেল জমাদ্দার, জয়েন্ট সেক্রেটারি আপনার মিলন, রনি, পারভেজ, সহসভাপতি হালি ধাওয়া করি, ধাওয়া শতরঙ্গ করে দেই। দেওয়ার পরে আমরা ওখানে স্পটে 2টা ছেলেকে ধরি ছাত্রলীগের, তাদের গণধোলাই দেওয়া হয়। তারপরে পুলিশ এসে তাদের কাছে হ্যান্ডওভার করি এবং আমরা তাৎক্ষণিক ওখানে মিছিল করতে থাকি। এর মিছিল করার সময় হঠাৎ করে খুলনা সদর থানার পুলিশ একটা ছেলেকে, তানবীর নামে একটা ছেলেকে ধরে। ধরার পরে আমাদের ওয়ার্ড যুব দলের জয়েন্ট সেক্রেটারি রনি বলে, ভাই এই ছেলেটা আমাদের সঙ্গে, কারণ তখন আমাদের সঙ্গে 50 থেকে 60 জন ছেলে ছিল, আমরা তো সবাইকে চিনি না। তাই যখন রনি আমার জয়েন্ট সেক্রেটারি রনি বলে যে এই ছেলেটা আমাদের সঙ্গে, তখন আমি সদর থানার ওসি এবং সদর থানার ওসি সাহেব এবং আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল, তাকে আমি বললাম যে এই ছেলেটা হয়তো আমাদের, আপনাদের মিস্টেক হচ্ছে, এই ছেলেটা মিছিলে আসেনি। আমাদের এই যুবদলের জয়েন্ট সেক্রেটারি রনি বলতেছে এই ছেলেটা আমাদের ছেলে, আমাদের তো অনেক ছেলে পেলে, আমরা তো বুঝতে পারতেছি না আমাদেরকে, আপনারা একটু দেখেন। তারা বলছে না এ মিছিলে ছিল, বলছি না এ মিছিল ছিল না, আমাদের যখন সেক্রেটারি বলছে যে মিছিলের লোক না, তাহলে কি আপনারা ছেড়ে দেন? তাই বলছেন আমরা ছাড়বো না, আমরা নিয়ে যাই। বলছি ঠিক আছে নিয়ে যান, যদি যাচাই বাছাই করে আপনারা দেখবেন, যদি এই ছেলেটা ছাত্রলীগ না হয় তাহলে একে ছেড়ে দিবেন, আর যদি ছাত্রলীগ হয় তাহলে তাকে আপনারা মামলা দিয়ে আপনাদের যা আসছে আপনারা তাই করবেন। এবং এই 13 তারিখে আওয়ামী লীগের এই কর্মকাণ্ড ঠেকানোর জন্য রাজপথে আমরা থাকবো আপনাদের পাশে, এই বলে আমি পুলিশ তাদের বলি। কিন্তু তৎক্ষণিক একটা মিডিয়া এই নিউজটাকে তারা মিথ্যা বানা বলে যে আমি আওয়ামী লীগের লোককে ছাড়ানোর জন্য গেছি। যদি আমি আওয়ামী লীগের লোক ছাড়াতে চান, সেই ছেলেটা যদি আওয়ামী লীগ হতো, তাহলে সেই ছেলেটা তানবীরকে কেন খুলনা থানার ওসি এবং যারা আছে তারা তদন্ত করে দেখছে এই ছেলেটা মিছিলে ছিল না, সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না, বিধায় তাকে কিন্তু এই যে কিছুদিন আগে তাকে ছেড়ে দিচ্ছে কেএমপি করে। তাহলে সেই ছেলেটা কিভাবে আওয়ামী লীগ হয়? এবং আমি কেন তার জন্য, আমি তো গেছি আমার দলের, আমার সঙ্গে 50-60 জন ছেলে ছিল, আমার যুব দলে যারা আছে বলছে যে এই ছেলেটা আমার লোক। আমরা যখন গেছি তখন তাকে পাই নাই, ওই ছেলেটা আমাদের সাথে, যদি কোনো ছেলে মিছিল করতো
তাহলে তো আমরা যখন তাদের ধাওয়া করি, তারা মায়ের খেয়ে অনেকে চলে যায়, তাহলে তো এই ছেলেটা স্পটে থাকার কথা না। আমরা দুইটা ছেলেকে ধরে দিয়েছি, তার প্রায় 10-15 মিনিট পরে এই ছেলেটাকে তারা আবার ধরছে। তাহলে কোন ছেলে কি একটা জায়গা মৃত্যু ঝুঁকি নিয়ে কি সেই মিছিল স্পটে বসে থাকবে? এবং ওই ছেলেটা যদি আওয়ামী লীগের মিছিলে থাকে তাহলে কেন তাকে আজকে কেএমপি করে ছাড়লো থানা থেকে? আমার দাবি হচ্ছে এটা, যে তাকে কেন কেএমপি করলো? যদি সেই ছেলেটা আওয়ামী লীগই হতো তাহলে তো আমরা আওয়ামী লীগের ধরে মামলা দিচ্ছি, কারণ তারা মিছিল করছে, ওরা আমলাই করছে, তাদের মামলা দিব। তাদের মামলা না দিয়ে তাদের কেন আমি ছেড়ে দিব, কেএমপি করবো কেন? কারণ যে ছেলেটাকে নিয়ে কথা হয়েছে, আমার 21 নম্বর যুব দলের জয়েন্ট সেক্রেটারি যখন রনি আমাকে বললো ভাই এই ছেলেটা আমার সঙ্গে, তখন তো আমি এই ছেলেটাকে আমি চিনি না, কারণ আমার যুব দলের জয়েন্ট সেক্রেটারি বলছে, সেই হিসাবে আমি তাকে বলছি পুলিশ দেখবে, তাহলে এই ছেলেটা আমাদের। কারণ আমার সঙ্গে তখন 50 থেকে 60 জন ছেলে ছিল যুব দল, তখন সবাইকে তো আমি চিনি না। সেই হিসাবে তাদের বলছি যে আপনার এই ছেলেটাকে নিয়েন না, এই ছেলেটা বোধহয় আমাদের। এবং তারা যাচাই বাছাই করে, তাহলে কেন ছাড়লো তাদের? না, আমি তার মিছিলে, আমরা যখন মিছিলে ধাওয়া করি তখন এই ছেলেটাকে আমরা দেখি নাই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।